আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশাব্বুর রহমান সাব্বির আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা নতুন সমাধানের উপায়। আমরা অনেকেই দেখি যে আমাদের উইন্ডোজ অনেক সময় স্লো হয়ে যায়, কাজ করে না, নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু উইন্ডোজ দিতে গেলে আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা ডাটাগুলো থাকে সেগুলো আমরা কি করব, অনেকের মাথায় কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে কীভাবে আমরা আমাদের ডাটাগুলোকে ব্যাকআপ রেখে নতুন করে সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা যায় সেটা বিষয় নিয়ে আমরা আজকে একটা ভিডিও দেখব। ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করছি। প্রথমে আমি দিস পিসিতে যাব, এরপর এখানে আমি উইন্ডোজ বা সি ড্রাইভে ঢুকে ইউজারে যাব। ইউজার থেকে আমার ইউজারটি যে নামে আছে আমি সেই ইউজারে ওই নামটিতে এখানে ঢুকবো। তো এখানে ঢোকার পর আমি এই তিনটা জিনিস নেব, সেটা হলো যে ডেস্কটপ ডাউনলোড এবং ডকুমেন্ট, এই তিনটে। এছাড়া আমি পিকচার এটাও নিয়ে নেব। অনেক সময় আমরা যদি ওয়েব ক্যামেরায় ছবি তুলে থাকি সেক্ষেত্রে পিকচারে ছবি এসে থাকে। এখান থেকে জাস্ট এটা আমি কপি করে নিয়ে তারপরে এখানে একটা ফোল্ডার নেব। ফোল্ডার নিয়ে জাস্ট লিখবো ব্যাকআপ, ওই ডেট দিয়ে ভিতরে ঢুকে আমি এখানে পেস্ট করে দেবো। আমি ইতিপূর্বেই এটা পেস্ট করে রেখেছি, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখানে সবগুলো ডাটা চলে আসছে। অবশ্যই ডাটা কপি করে পেস্ট করার পরে চেক করে নেবেন যে আপনার ডাটাগুলো সঠিকভাবে এসেছে কিনা। তো আমার এখানে হ্যাঁ সঠিকভাবে এসেছে। এরপরে যে কাজটি আমি করব, অবশ্যই আমি সি ড্রাইভটাকে একটি রিনেম করে নেব। এখানে আমার উইন্ডোজ নাম দেয়াই আছে, যার কারণে আমি নতুন করে উইন্ডোজ বা কোনো রিনেম করে কোনো নাম রাখলাম না। যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি এটাকে রিনেম করে নেবেন, যে কোনো একটা নাম করে। এরপরে যে কাজটি করবেন, আপনি ল্যাপটপটিকে রিস্টার্ট দিয়ে নেব আমি। তো আমি মূলত পেন ড্রাইভ থেকে উইন্ডোজ দেব। আমার হাতে একটি পেন ড্রাইভ আছে, যেখানে উইন্ডোজ 10 64 বিট 2004 ভার্সন আছে। তো আমি পেন ড্রাইভটা এখানে দিলাম। পেন ড্রাইভ ইউএসবিতে দিয়ে আমি এটাকে বুট করব। যেহেতু আমার ল্যাপটপটি এসআর আপনারা দেখতে পাচ্ছেন, তো এসআর এর বুট মেনু F12। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমার এখানে F12 বাটনটি প্রেস করার পরেও উইন্ডোজ লগইনে যাচ্ছিল না, যার কারণে আমি F2 দিয়ে বায়োসে এসেছি। বায়োসে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি F12 বুট মেনু ডিসেবল করা আছে। এটা আমরা ইনেবল করে দেব। আপাতত উইন্ডোজ ইনস্টলের জন্য ইনেবল করে দেওয়ার পরে এটা আমরা সেভ দেব। সো সেভ দেওয়ার জন্য এখানে বলছে F10 বাটন, আমরা F10 চেপে এটাকে ইয়েস করলাম। এরপর আমরা F12 চেপে বুট করব। তো এখানে বুট হয়ে গেছে। আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হলো উপরে উইন্ডোজ বুট এবং ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ঢুকে এখানে আমি সামনের দিকে অগ্রসর হব। এখানে আমি উইন্ডোজ 10 2004 ভার্সনটি ইনস্টল করছি। এরপরে আমি যা আছে তাই ইংলিশ বা এখানে আমি নেক্সট করব, ইনস্টল নাও। একটু সময় নিচ্ছে। এরপরে এখানে লাইসেন্স আছে, যেহেতু আমাদের বর্তমানে কোনো লাইসেন্স নেই, যার কারণে আমরা আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করব। এরপর উইন্ডোজের ভার্সনগুলো এখানে শো করতেছে। তো আমি এখানে উইন্ডোজ 10 প্রো 64 বিট x64 বিট এই ভার্সনটি এখানে আমি ইনস্টল করব। নেক্সট। এরপর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিম, এখানে টিক মার্ক করে নেক্সট। তারপর ইনস্টল উইন্ডোজ এনিওয়ান এইটাতে ক্লিক করলে আমার এখানে পার্টিশনগুলো শো করবে। তো যেহেতু আমি ইতিপূর্বে আমার সি ড্রাইভটিকে আমি রিনেম করে লিখেছি উইন্ডোজ 10 নামে, সো আমি এটাই এখানে দেখিয়ে দেব। তো এটা এখানে দেখালাম, যেহেতু আমার আগে উইন্ডোজ 10 ছিল, এখনও আমি উইন্ডোজ 10 দেবো, বিধায় আমি এটাকে ফরম্যাট করব, সি ড্রাইভ ফরম্যাট করে দেবো।
যদি আমার উইন্ডোজ 7 থাকতো, যদি উইন্ডোজ 7 থেকে আমি 10-এ আনি, সেক্ষেত্রে আমি অবশ্যই এটাকে ডিলিট করে নতুন করে ক্রিয়েট করে নিতে হতো। তো এগুলো জাস্ট উপরে ড্রাইভ পার্টিশন, এটা হলো সিস্টেমের ফাইল, এটা আমি এখানে থেকে ফরম্যাট করছি। এরপরেও 16 MB একটা ফাইল আছে, হ্যাঁ, রিকভারি ফাইল, এটা এখানে ফরম্যাট নেবে না। তো সি ড্রাইভে রেখে বাকি পার্টিশনগুলোতে কোথাও হাত দেওয়ার আর দরকার নেই, শুধু সি ড্রাইভ এবং উপরে 100 MB এই দুটো ফাইলে আমি ফরম্যাট করে নিলাম। এরপর আমি নেক্সট করলে উইন্ডোজ ইনস্টল শুরু হয়ে যাবে। তো সঙ্গেই থাকুন, উইন্ডোজ ইনস্টল হতে আরও কিছুক্ষণ সময় নেবে, অর্থাৎ কপি করতে সময় নেবে। তো কপি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। সো আমাদের কপিগুলো হয়ে গিয়েছে অলরেডি। এখন এটা রিস্টার্ট চাচ্ছে। আপনি চাইলে এখানে রিস্টার্ট বাটনে ক্লিক করতে পারেন, অথবা না চাইলে এটা 10 সেকেন্ডের মধ্যে নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। সো আমি রিস্টার্ট বাটনে ক্লিক করছি না। এরপরে রিস্টার্ট হয়ে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা অ্যাসারের মেনুটি দেখতে পাচ্ছি, এখানে আসলে সামনে আসতে একটু সময় নেবে। এরপর গ্রেটিং করবে, গ্রেটিং করার পরে জাস্ট আমাদের ডিসপ্লেটা চলে আসার উপক্রম। তো মূলত এখন আমাদের যে কাজটি করতে হবে, এটি অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেটা হলো যে আমরা এখানে অনেক ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়ে, এছাড়াও অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের বিষয় আছে। তো এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে হয়তো বা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আমি দেখাবো প্রপার ওয়েতে কীভাবে উইন্ডোজটা শেষ করা যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নতুন উইন্ডোজের জন্য জাস্ট এ মোমেন্ট একটা লেখা এসেছে এবং একটি স্ক্রল বার ঘুরছে। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজটি এখানে বলছে যে আমাদের রিজন সিলেক্ট করে দেওয়ার জন্য। তো আমাদের রিজন হলো বাংলাদেশ। একটু উপরের দিকে গেলে আমরা বাংলাদেশ এখানে খুঁজে পাবো। সো এই যে বাংলাদেশ। এরপর আমি এখানে ইয়েস করব। করার পরে এখানে চাচ্ছে যে কিবোর্ড লেআউট কি চাচ্ছেন। তো আমরা যেহেতু ইউএস ইংলিশটা ইউজ করি, যার কারণে ইউএস এবং অবশ্যই সেটা ইয়েস। এরপরে এখানে বলছে যে অ্যানাদার কোনো কিবোর্ড কি আমি ইউজ করতে চাচ্ছি, না আমি কোনো অ্যানাদার কিবোর্ড ইউজ করতে চাচ্ছি না, যার কারণে আমি এটাকে স্কিপ দেবো। এরপর এখানে আমার নেটওয়ার্ক সেটিং চাচ্ছে, এটাই মূলত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার ল্যাপটপটি লেটেস্ট মডেলের হয়ে থাকে এবং যদি ওল্ড মডেলের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি নেট সংযোগ দিয়ে সামনের দিকে নেক্সট করে যান, অফলাইন মোডে করেন, সেক্ষেত্রে অফলাইন মোডে যদি আপনি ইউজার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার ড্রাইভার সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি নেবে। কিন্তু মনে রাখতে হবে আমার উইন্ডোজটি যেন অবশ্যই উইন্ডোজ 10 2004 ভার্সন হয়। এর উপরের বা এর আপডেট মডেলগুলোতে অনেক সময় আমি ম্যানুয়ালি উইন্ডোজটাকে বা ম্যানুয়ালি ড্রাইভার আপডেট করতে পারবো না, যার কারণে আমি চুজ করেছি উইন্ডোজ 10 2004 ভার্সন। তো আমি এখানে অবশ্যই ইন্টারনেট সংযোগ দেবো। নেক্সট, সংযোগটি আমার পেয়ে গিয়েছে, আমি তারপরে নেক্সট করব। আমার এই কাজটি করলে যেটা হবে যে আমার ড্রাইভার সফটওয়্যারগুলো নেট থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হলো যদি আমার এটাকে জিনুইন উইন্ডোজ না হয়, সেক্ষেত্রেও সেটা অটোমেটিক্যালি ড্রাইভার সফটওয়্যারগুলো নেট থেকে নিয়ে নেবে। এখানে হলো দুটো অপশন এসেছে, যে সেট আপ ফর পার্সোনাল, সেট আপ ফর দ্য অর্গানাইজ। আমি সেট আপ ফর এ পার্সোনাল এটাতে সিলেক্ট করে নেক্সট করব।
এরপর এখানে আমাকে অফলাইনের জন্য সে ইমেল অ্যাড্রেস বা এই জাতীয় দিতে বলছে, যেহেতু এখানে আমার এটা জেনুইন উইন্ডোজ নয় বা ফেক উইন্ডোজ, যার কারণে আমি অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমি লিমিট এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করব। এরপর আমার নেম চাচ্ছে, আমি এখানে নেম দেব। তো নেম আমি অবশ্যই আপনি আপনার মতো করে নেম দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত যে কোনো একটি নেম দিচ্ছি। হ্যাঁ, আমি ইউজার দিলাম, নেক্সট। পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখন পাসওয়ার্ড দেবো না, পাসওয়ার্ড আমি পরে গিয়ে থেকে পাসওয়ার্ড দিয়ে নেব, নেক্সট। এখানে যা আছে তাই, আমি কোনোটিতে হাত দেব না, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে যে টিকমার্কগুলো দিতে বলছে কোনোটারই আমার দেওয়ার দরকার নেই, যার কারণে আমি এটাকে স্কিপ করে নিলাম। এরপর ইয়েস। সো উইন্ডোজ অলরেডি আমাদেরকে হাই বলে দিয়েছে, আর সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় শেষের দিকে উইন্ডোজ কমপ্লিট হয়ে এসেছে। এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে, কিভাবে ড্রাইভার আপডেট করব, আমরা একটু এখানে দেখব। হয়তো সময় একটু বেশি নিয়ে ফেলছি, কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি উপকারার্থেই আসবে, তাই সময় দিয়ে সহযোগিতা করুন। সো আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ কমপ্লিট। এরপর আমরা যেটা করব, আমি যে পেন ড্রাইভটি দিয়ে উইন্ডোজ দিয়েছিলাম সেই পেন ড্রাইভটিকে এখান থেকে ইউএসবি থেকে খুলে নিচ্ছি। তারপর আমি রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে এসে এখান থেকে আমি ডেস্কটপের আইকনগুলো দিয়ে নেব। সো নিচে চেঞ্জ ডেস্কটপ আইকন, থিমে ক্লিক, ডেস্কটপ আইকন সেটিংস, এখান থেকে কম্পিউটার এবং আমি কন্ট্রোল প্যানেল এই দুটো নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন নিড টু অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাক্টিভের জন্য একটা মেসেজ দিচ্ছে, তো এই কাজটিও আমরা পরে করব। এখন যে কাজটি করব আমরা, উইন্ডোজ তো দেওয়া শেষ, এবার আমরা একটু দেখি যে ড্রাইভারগুলো অটোমেটিক্যালি আপডেট নেয় কিনা। তো এর জন্য আমি কি করব, দিস পিসিতে ক্লিক করে আমি ম্যানেজে আসব, ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার থেকে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার হটমার্ক করা দেওয়া আছে, যেমন মাল্টিমিডিয়া, অডিও বা পিসিআই ড্রাইভ, তো এগুলো আমরা অটোমেটিক্যালি আপডেট করব। যেহেতু আমার 2004 ভার্সন আছে, এগুলো অটোমেটিক্যালি নেবে। সো রাইট বাটন ক্লিক, আপডেট ড্রাইভার, সার্চ অটোমেটিক্যালি, প্রথমটাই সে এখান থেকে সার্চ করছে এবং এখান থেকে সে নেট থেকে ড্রাইভারগুলো অলরেডি নিয়ে নেবে। তো এটাই একটা সুবিধা যে আমরা উইন্ডোজ 10 2004 ভার্সন দিলে অলরেডি দেখেন ডাউনলোড দেখাচ্ছে যে অলরেডি ইনস্টল ডাউনলোড সব নিজে থেকে হয়েছে, শুধু আপনি ক্লোজ করবেন। এরপর আমরা আর একটি দেখি, জাস্ট আপডেট ড্রাইভার, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার, এখানে ক্লিক দিলাম। এভাবে একটি করে আমরা ম্যানুয়ালি এভাবে দিতে পারি। হ্যাঁ, এছাড়াও যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে পারি, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যে সকল ড্রাইভারে হটমার্ক দেখাচ্ছে, যে হলুদ রঙের সিম্বল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে আপডেট করে নিতে হবে, কারণ এই ড্রাইভারগুলো মিসিং। সো ধন্যবাদ বন্ধুরা, আসলে অনেক সহযোগিতা করলেন, অনেক সময় দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করলেন। এর পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।